হ্যালো এভরিওয়ান, পলাশ শিল্পীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এটা ছিল হোলির ব্লগ। তো সকালবেলায় মেয়ে সবাইকে রং দিচ্ছিল, এখানে ওর বাবাকে রং দিচ্ছিল, ওর ঠাম্মাকে রং মাখিয়ে, ওর দাদাকে তো পিচকারি দিয়ে রং দিচ্ছিল। তো সকালবেলা বেশ ভালোভাবে আমরা ঘরে খুব এনজয় করলাম সকলে। তারপর চলে গিয়েছিলাম, মেয়ের একটা নাচের প্রোগ্রাম ছিল সেখানে পলাশ উৎসব অনুষ্ঠিত হয়েছিল। বেশ ভালো লাগছিল, এত সুন্দর সব আয়োজন, বেশ ভালো লাগছিল। বাচ্চারা বেশ এনজয় করেছে, একে অপরকে একদম রং মাখিয়ে। তারপর চলে গিয়েছিলাম আমার ননদের বাড়ি। এখানে পিপি আর ভাইজি একে অপরকে রং মাখাচ্ছে। বাবা কি সুন্দর সেজেছে। গাড়িতে হোলি মাখানোর মজাটাই আলাদা। ছাড়বো না। বাবারি বাবারি বাবারি, আস্তে আস্তে আস্তে। এইটা বেশ ভালো। হ্যাপি হোলি। ভালো করে জামাই বাবু, মাথাটা ফাঁকা আছে দিদি ভাইয়ের এখনো। দিদি ভাইয়ের কিন্তু এখনো মাথাটা ফাঁকা আছে। তো আমরা সবাই ননদের বাড়িতে, দিদিভাইয়ের বাড়িতে বেশ কিন্তু এনজয় করলাম রং নিয়ে। তারপরে বাড়িতে এসে আমি বরকে রং মাখানোর জন্য রেডি হচ্ছিলাম, কিন্তু কিছুতেই হেলমেট খুলছিল না। বলছে আমি হেলমেট খুলবো না যদি আমার মাথায় তুমি রং দিয়ে দাও। তো আমি বললাম আমি ততক্ষণ পর্যন্ত স্নান করতে যাবো না যতক্ষণ না তোমাকে আমি রং দিচ্ছি ভালোভাবে। পরে বর ফাইনালি হেলমেটটা খুললো আর আমি ওকে রং দিচ্ছিলাম, তো ও উল্টে আমার গোটা মাথায় পুরো আবিরটা ঢেলে দিয়েছিল। বেশ ভালো কেটেছিল হোলির দিনটা আমাদের, খুব এনজয় করেছিলাম বাড়ির সকলে মিলে সবার সাথে। আশা করি তোমাদের সকলের হোলিও এইভাবে দারুণ কেটেছে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজ তবে টাটা।